প্রিয় দর্শক, আমি তো রয়েছি দিল্লিতে ভোট রয়েছে। 5 তারিখে ভোট রয়েছে। তার আগে এখন মানে যা কাজ আর কি পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো করছে। আর এখন আমি যার পাশে বসে রয়েছি উনি হচ্ছেন বিজেপি নেত্রী। আমি পরিচয় করাবো। দিদি, আপনার নাম? लोपामुद्रा बनर्जी, नजफगढ़ जिला बांगाली प्रकोष्ठ सह संयोजक और दिल्ली प्रदेश महिला मोर्चा कार्यकारिणी मेंबर। অনেক দায়িত্ব তো নাকি এই যে ভোট হচ্ছে? হ্যাঁ, দায়িত্ব তো আছেই। এটা তো রাষ্ট্রীয় উৎসব একটা, আমাদের এই দায়িত্ব তো নিতেই হবে। উৎসব বলছেন? বাংলায় কিন্তু ভোট মানে হিংসা। এখানে আপনি উৎসব বলছেন? না, এখানে সেই জিনিসটা নয়। এখানে হিংসা, আপনি আপনার রাজনীতিগতভাবে আপনার মতবিরোধ থাকতে পারে, আপনার উদ্দেশ্য আলাদা থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা হিংসাত্মক কার্যকলাপ দিল্লিতে করি না। আমরা একসাথে বসে চা খেয়ে আর বিপক্ষী পার্টিরা বসে আমরা ভোট সম্পন্ন করি। আমাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগতভাবে আমরা কেউ কারুর শত্রু নই। আমাদের এই ধরনের মেন্টালিটি না বিপক্ষের আছে না আমাদের আছে। আমরা ভোটের জন্য প্রচার করি, তাদের রাজনৈতিক মতাদর্শের জন্য আমরা প্রচার করি, জনগণের স্বার্থের জন্য। ওয়ে অফ থিঙ্কিং আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা হিংসা করি না। তো আপনার বাংলায় কি কানেকশন আমাদের পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের পলিটিক্যাল পার্টির যদি বলেন, না এমনি বাড়ি টাড়ি বা বাড়ির সাথে কানেকশন বাড়ি মানে বাংলাতে বাড়ি কি? আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আচ্ছা। বাঁকুড়া জেলাতে। আমি লালবাজার বাঁকুড়া, ওখানে আমার বাপের বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, সোনাথলিতে, কাশীপুর ডিস্ট্রিক্ট। হঠাৎ দিল্লিতে? কর্মসূত্রে, অবভিয়াসলি। বেঙ্গলে কোথায় কাজ আছে? এখানে এসে এখানকার বাসিন্দা হয়ে গেছেন? হ্যাঁ, হয়ে গেছে। 20 বছর হয়ে গেল আমাদের চলে আসা। আর ঠিক আছি, ভালো আছি। এবার বলুন যে এখানে ভোটের তো পরিবেশ তো খুব ভালো দেখছি, হয়তো ভোটে তো সে অর্থে গন্ডগোলের চান্স নেই যেটা বাংলাতে হয়ে থাকে। নিশ্চয়ই আপনি শুনে থাকেন এখানে থাকলেও। তো কি আপনি যে দলের দায়িত্বে আছেন, দলের কি সম্ভাবনা আছে? আমাদের দলের যে আমাদের নেতা মোদিজি আর আমাদের যে অন্যান্য নেতা, তাদের আদর্শ আমার মনে হয় মোদিজি বা নেক্সট মোদিজি, যোগীজি, এরা হচ্ছেন সন্ন্যাসী রাজা, যাদের পিছনে কোনো পরিবার নেই। আমাদের যে নেতা, আমাদের এই সংগঠন সর্বোপরি, আমাদের জন্য রাষ্ট্রহিত সর্বোপরি, দেশহিত সর্বোপরি। মোদিজি যত কাজ এতদিন ধরে করেছেন বা করে চলেছেন বা করে ফেলেছেন, তার মধ্যে কোনোটাই কিন্তু দেশদ্রোহী কোনো কার্যকলাপ নয়। আর মেয়েদের জন্য শৌচালয় করা, এসব চিন্তা, গ্রাউন্ড লেভেলের চিন্তা, বাড়িতে উজ্জ্বলা গ্যাস যোজনা দেওয়া, প্লাস 35% রিজার্ভেশন মেয়েদের জন্য করেছেন, প্লাস অনেক বাড়িঘর, মানে বাড়ি তৈরি করে দিয়েছেন, মানে মকান, রুটি কাপড়া মকানের মকানও দেওয়া হচ্ছে, থাকতে দেওয়া হচ্ছে, কর্মসংস্থানও দেওয়া হচ্ছে। প্লাস এত বড় করোনাতে, যেখানে সারা পৃথিবী বিপর্যস্ত, এত হিউজ জনসংখ্যা থাকা সত্ত্বেও মোদিজি যেভাবে আমাদের ভ্যাকসিন, দেশি ভ্যাকসিন আমাদের কাজ করেছে, প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন উপলব্ধ করানো, প্লাস ফ্রিতে রেশন দেওয়া, এগুলো মানুষ কোনোদিন চিন্তা করতে পারেনি আগে কোনোদিন। তার কি রেজাল্ট আসবে মনে হচ্ছে ভোটে? এসছে তো। দিল্লিতে 7টা সিট, লোকসভায় পুরোটাই বিজেপি। ভারতবর্ষে মোদিজি ওয়ান অ্যান্ড অনলি লিডার, অ্যান্ড দেন আফটার যোগীজি, যারা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বসে আছেন। পার্টি বলে নয়, কাজ করা নিয়ে। এটা তো দেখি যে লোকসভায় রেজাল্ট হয়, কিন্তু বিধানসভাতে তো সেরকম হয় না। বিধানসভাতে না হওয়ার কারণ আপনাকে আমি বলছি। আর ভারত একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে আমাদের দেশের অনেক কমি আছে, যেটা আমি আপনাকে বলছি। রাজ্য সরকার আজকে আমাদের দেশের যে লোক সংখ্যা, সেটা যদি আপনি কাউন্ট করেন, তার মধ্যে রিফিউজিজ অনেক বেশি, ম্যাক্সিমাম রিফিউজিজ আছে, যাদেরকে পলিটিক্যাল পার্টি কি করে, আধার কার্ড বানিয়ে দেয়, ভোটার আইডি কার্ড বানিয়ে দেয়, তাকে
ভারত কি ধর্মশালা? আপনি ভারত কি আপনি বলছেন যে ধর্মশালা? সেই সব কাজে লাগিয়ে ক্ষমতায় আসছে? হ্যাঁ, প্লাস সেটা তো লোকসভাতেও তো হতে পারতো। হ্যাঁ হ্যাঁ বলছি আপনাকে আমি, মানুষ এই যে নির্বাচনটা যেটা হচ্ছে এটাতে লোকসভার যেটা নির্বাচন হয় সেটা পুরো দেশকে চালানোর থাকে, সেটার মানুষের একটা দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য থাকে, দৃষ্টিভঙ্গির পার্থক্য। তো ওটা প্রত্যেকের সবার কাছে ওয়ান অ্যান্ড অনলি লিডার মোদিজি নজর এসেছিল, ঠিক আছে। প্লাস আমাদের যে এই ইলেকশনের মধ্যে কিছুটা ব্যক্তিগত প্রভাবও কাজ করে। ব্যক্তিগত প্রভাবের মধ্যে আপনার যেগুলো রাজ্য সরকারের আন্ডারে যেসব কার্যকলাপ সেগুলো যদি ঠিক মতো না হয়, এখন তো জনগণ অনেক বেশি সতর্ক, কেননা ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে সবাই সবকিছু দেখতে পায়। না, আমি মূল কথায় আসতে চাই যে তাহলে কি মনে হচ্ছে রেজাল্ট কি হবে? অফকোর্স বিজেপি আসবে। আপনি এক দু কদম চলে দেখুন রাস্তাঘাটের অবস্থা কি। রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় ভীষণ বাজে অবস্থা, প্লাস আপনার কুড়া কর্কট, যেখানে তোমার আবর্জনা ঠিক মতন পরিষ্কার হয় না। যমুনার জলে অ্যামোনিয়া পাওয়া গেছে কেজরিওয়ালের নিজের। আরে একটা জিনিস ভাবুন, যে রাজ্যের যে প্রদেশের মেন মুখিয়া সে যাচ্ছে জেল, রইল কোথায় ইজ্জত? ওকে, আর বাংলার নেতারা এখানে আসছেন নাকি প্রচারে? বাংলার নেতারা আসছেন প্রচারে, তারা তাদের যতটা সামর্থ্য তারা আমাদের সাথে কোঅর্ডিনেট করছেন। হ্যাঁ, শুভেন্দুদা এসেছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেননা আমরা বাঙালি প্রকোষ্ঠ যে নতুন বিজেপিতে চালু হয়েছে এবারে, তাতে ওনারা আমাদের সাথে খুব কোঅপারেট করছেন। বাংলা না এলে আমরা বাঙালিরা সাপোর্ট পাবো কোথায়? বাঙালিরাও তো ওখানে অসহায় হয়ে পড়ছেন। বাঙালিরা অসহায় হয়ে পড়ছেন। দেখুন, যেখানে তুষ্টিকরণের রাজনীতি হয় আর যেখানে শাস্ত্র ছেড়ে দিয়ে শুধুমাত্র শস্ত্র দিয়ে রাজনীতি হয়, তুষ্টিকরণ প্লাস শস্ত্র রাজনীতি যেখানে চলে, সেখানে অধিকাংশ মানুষ যারা লেবারের কাজ করে তারা নিজের জীবন বাঁচাতে ত্রস্ত। তাদেরকে বাড়ি গিয়ে ধমকি দেওয়া, মারপিট করা, এবং ভোট তো সেখানে জানি না। আমি বাঙালি মেয়ে, বাংলা আমার মাতৃভূমি, বাংলা আমার জন্মভূমি, কর্মভূমি দিল্লি। আমি বাংলায় ফিরে যেতে চাই। আমি জীবনানন্দের কথাই বলতে চাই, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, কিন্তু চাই না আমি ফিরে যেতে মমতার রাজত্বে। ওকে, অল্প করে শুনলাম দর্শক, পালসগুলো বোঝার চেষ্টা করছি। ওনার বক্তব্য যে বিজেপি ক্ষমতায় এখানে আসবে আর যেসব কাজগুলো হচ্ছে না সেগুলো ঠিক মতো করে হবে। এখন দেখা যাক রেজাল্ট কি হয়। আমি দেখি আরো কারোর সঙ্গে কথা বলি, আরো পালস বোঝার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দর্শক নজর রাখুন। দর্শক, আরো একজনকে পেয়ে গেছি, বাঙালি। আসলে বাঙালিদের খোঁজ করছি, তো খোঁজ করতে করতে দেখছি যে অনেক বাঙালি এখানকার সব নেতা হয়ে গেছেন। আপনার নাম? নমস্কার, আমি দীপক সামন্ত। এখানে দিল্লি প্রদেশের বাঙালি প্রকোষ্ঠ যে তার সহ সংযোজক এবং করলবাগ জেলার তার আমি প্রভারী আছি। এটা করলবাগ, তাই তো? হ্যাঁ, এটা করলবাগ জেলা। ওকে, আর ওখানে বাংলায় কোথায় বাড়ি? আমার মেদিনীপুর পাঁশকুড়া বিধানসভা। এবার বলুন, কি বুঝছেন এখানে, পালস কি বুঝছেন বিজেপির? বিজেপি 100% ক্ষমতায় আসবে 100%। আর এই জেলাতে? জেলাতে তো আসছেই। জেলাতে করিব যে 5টা আমার বিধানসভা নিয়ে একটা জেলা, 5টাতে আমরা আসছি। এখানে তো কদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন না? হ্যাঁ, ওনাকে আমি ছিলাম, আমার নেতৃত্বে এখানে উনি। আচ্ছা, আপনারা দায়িত্ব নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তো এখানে উনিও আসছেন, লকেট চ্যাটার্জি জি আসছেন, জয়ন্ত রায় মহাশয় আসছেন, জ্যোতির্ময় মাহাতোজি আসছেন, ভারতী ঘোষ এসেছেন ওনারা টোটালি আমাদের এখানে প্রচারে আসছিলেন। এখানে সাড়া কেমন? সাড়া মানে আজ পর্যন্ত এর আগে মমতা ব্যানার্জি এখানে আসবেন, করবেন, যে না ভিড় হয়েছে। শুভেন্দু অধিকারী জি এসেছিলেন, অ্যাকচুয়ালি টাইম ছিল আমাদের 6টায়, কিন্তু অমিত শাহজি ওনাকে ডাকার ফলে উনি 5টায় আমাদের এখানে জয়েন করে ফেলেন। তো ওই 5টার সময় পাবলিক ওনাকে দেখার জন্য উৎসাহ, মানে আমার দিল্লিতে প্রথম মানে ঐতিহাস যে মানে বাঙালি নেতা, বাঙালি নাকি যারা? হ্যাঁ, টোটালি বাঙালি। এবং শুভেন্দুদা খুব খুশি হয়েছেন
যে এই টাইমের মধ্যে আমি 6টায় আসার কথা, 5টায় আসছি, তারপরে আমার জন্য 5,000 বাঙালি এখানে আমার জন্য ভাই বোন ইন্তজার করছেন। উনি খুব খুশি হয়েছেন, আমাকে মেসেজও করেছেন যে দীপক খুব ভালো। তো এবার তো মমতা ব্যানার্জিকে তো কেউ নিয়ে আসেনি এখানে প্রচারে। না, ওই জায়গাতেই ওনারা যেখানে আমরা সুগন্ধিতকে নিয়ে আসছিলাম ওখানেই এর দেওয়ার জন্য, চোট দেওয়ার জন্য উনি ওই মমতা নাকি মহুয়া মিত্রাকে নিয়ে এসেছিলেন। ওরা লোকজন ছিলেন তেমন, মানে আপনারা টিভি চ্যানেলে দেখেছেন কি ছিল কি না ছিল। আর সুখেন্দুদের মমতা ব্যানার্জিকে তো এবারে কেউ প্রচারে আনলোই না, কি ব্যাপারটা বলুন দি? ওনাকে আনলে কি ভোট হবে না ভাবছেন নাকি যারা আছেন? ওই ভাই বোনকে, মানে কেজরিওয়াল যে নিজেও দাঁড়িয়েছেন, ওনাকেও লোক ওনার প্রার্থীরাই নিচ্ছেন না। আর ওই আজকের ডেটে দিল্লি বাজার জানে যে মমতা ব্যানার্জি আর ওই কেজরিওয়াল এরা ভাই বোন একদম। তো এই ভাই বোন, আমি বাঙালি মহলের কথা বলছি, যারা বাংলাতে এখানে এসে আছেন আপনারা, বাঙালি মানে কোন দিকে সাপোর্টার? বাঙালি টোটালি বিজেপি। আমাদের বাইরে যারা আমরা রয়েছি প্রায় শুধু এই দিল্লিতে নয়, আমরা দিল্লির যে প্রায় 25 লাখের মতো আমরা বাঙালি রয়েছি। তো এই 25 লাখ বাঙালি তো আছেই মানে বিজেপি সাপোর্টার। এর মধ্যে ধরে নিন 25 লাখের মধ্যে হয়তো 1-আধ লাখ লোক মানে মমতার হয়তো বেরাবে বা অন্য পার্টির বেরাবে। কিন্তু শুধু দিল্লি নয়, আমি অনেক জায়গায় যাই, আহমেদাবাদ চাই, মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইসব জায়গায় যে বাঙালি আমরা আছি দেখেছি। আমি ওখানেও মিটিং শিটিংয়ে যাই আমাদের বাঙালির কিছু সাংগঠনিক ব্যাপার নিয়ে, তো ওখানেও দেখেছি সবই মানে মোদি ভক্ত। মানে এটা বাঙালি বলতে হিন্দু বাঙালি যারা না, আজকের ডেটে মুসলমান যে বাঙালি আছে তারাও আমার সাথে ভালো বন্ধুত্ব ওনাদের। ওনারাও কিন্তু দাদা আমরা ভোটটা বিজেপি দেবো, কারণ দেশ আমার আগে বাড়ছে, দেশের ভবিষ্যৎ আগে বাড়ছে। এবং মানে নিচে থেকে উপর পর্যন্ত প্রধানমন্ত্রী যে কাজগুলো করে যাচ্ছেন, মেয়েদের হোক, মেয়েদের একটা কোন প্রধানমন্ত্রী তার মান সম্মান কোথায়, কি ইজ্জত পাবে? এই যে টয়লেট বানানো, গ্যাস কানেকশন দেওয়া, বয়স্কদের ভাতা দেওয়া, প্লাস হচ্ছে যে গরিব পরিবার দাওয়াইয়ের জন্য মানে ওষুধের জন্য 5 লাখ টাকা করে ছুট দেওয়া, এইসব জিনিসগুলো যে ছোট্ট ছোট যে পয়েন্টগুলো, এগুলোকে উনি এমনভাবে মেনটেন করছেন, আরও করবেন। কিন্তু সবচেয়ে বড় দুঃখ, বাঙালি একসময় ভারতকে রাস্তা দেখাতো, আজকে আমাদের বাঙালি বলতেও ধিৎকার লাগে পশ্চিমবাংলার পরিস্থিতি দেখে। বা আমরাও মানে এই পশ্চিমবাংলার যে মুখ্য আছে ওনার নেতৃত্বে বা যে ভাষাগুলো বলে সেই পরিস্থিতির হিসাবে আমরা ছোট হয়ে যাই। আমরা বাঙালি বলতেও মানে শরমে লাগে। আমাদের যে পূর্বপুরুষরা যে হিসেবে নাম কামিয়ে গিয়েছিলেন, বিশ্বের কাছে হোক চাই দেশের কাছে হোক, ভারতকে স্বাধীন করা হোক, যে রাস্তা দেখিয়েছে পুরো ভারতের সৈনিকদের, সেই জায়গাটা আমরা সব শেষ করে ফেলতেছি। তাহলে রেজাল্ট বলছেন এবার কি ক্ষমতায় আসবে বিজেপি এখানে? হ্যাঁ, ক্ষমতায় মানে একদম চোখ কান বুঝে আসছি আমরা। 47 তো অলরেডি, মানে কিছুদিন আগে হর মিডিয়া চ্যানেল বলছে 47 আমরা আসছি, তো 47 পার করে আমরা আসবো। ওকে, ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে এমনটাই আশা করছেন বিজেপি যারা দায়িত্বে রয়েছেন, এবং বাংলা থেকে আসা লোকেরাও এখন এখানকার নেতা হয়ে দায়িত্ব সামলাচ্ছেন। অবশ্যই শুভেন্দু অধিকারীর আপনার চ্যানেল মারফত আমি পশ্চিমবাংলার কিছু কথা বলতে চাই। বলুন। আপনাকে তো আমার ধন্যবাদই দেওয়া হয় না। আপনি যে হিসাবে আমাদের পশ্চিমবাংলার বুকে সমস্ত মানুষের জন্য লড়ছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দিল থেকে, মানে আপনাকে অনেক কথা শুনতে হয়, লাঞ্ছনা পেতে হয়, জেলও যেতে হয়েছে, এখনো হয়তো জেলে যাওয়ার রাস্তা পুরো খুলে রেখেছে। আপনি যে দিল্লিতে আসছেন আর আমাদের প্রবাসীদের আপনি সুখ দুঃখের কথা জানতে চাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারবার ধন্যবাদ দেব। আর আপনার চ্যানেলকেও ধন্যবাদ দেবো। আগে যেমন পুরা ভারতময় জুড়ে আপনার চ্যানেল আগে বাড়ে। আপনি হিন্দু মুসলমান এসব কিছুই দেখেন না, কিন্তু ফিরবি আপনাকে কথা শুনতে হয়। ওকে, আপনার যদি চিন্তাধারা যেটা, এই চিন্তাধারার সঙ্গে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছুটা ওই আপনার টেকনিক্যালে ও চলে, মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে পশ্চিমবাংলায় আরো 10 বছর 20 বছর রাজ করতে পারবে। কিন্তু ওনার সেই মানসিকতা নেই। হিন্দু মুসলমান করেই মানে মুসলমানকেও মারছে আর হিন্দুকেও মারছে। উনি মুসলমান কি হিন্দু এটাই আমরা আজ পর্যন্ত বুঝতে পারছি না। ওকে মুসলমানও কেন গ্রহণ করছে, কোনো এতে ধার্মিক স্থলে বুলাচ্ছে যে তুমি হিন্দু কি মুসলমান, আগে ওটাকে হচ্ছে মানে রেডি করো, তুমি প্রকৃত কে। উনি বলেন যে আমরা সবাইকে নিয়ে চলছি, কিন্তু সেটা চলা মানে সম্মান দেওয়া আর নিজে মিশে গিয়ে সংসাজা, ধর্মকে নিয়ে খেল করছে।
প্রধানমন্ত্রী আছেন, তো প্রধানমন্ত্রীকে উনি কি মুসলমানকে দেখেননি? উনি কি হিন্দুত্ব নিয়ে চলছেন? মুসলমান একটা ভাই বোন বলুক যে হ্যাঁ প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু করছে না, তাহলে উনি কেন এই ড্রামা করছে? উনি এবং এই কেজরিওয়াল আমাদের, আমি তো আপনাদের যে পশ্চিমবাংলার মানুষকে বলবো, আমাদের যে হিন্দু সমুদায় আছে, আমাদের যে মুসলমান সমুদায় আছে, ওনাকে না মন্দিরে না মসজিদে কোনো জায়গায় উঠতে দেওয়া উচিতই না। ওকে, সেটা মানুষ ঠিক করবেন, বাংলার মানুষ। দর্শক শুনলেন, এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আসলে ধর্মের ব্যাপারটা আমরাও সবসময় একটা কথা বলে আসি যে যে যার ধর্ম নিজের মতো করে নিষ্ঠার সঙ্গে পালন করুন, অপরের ধর্মে গিয়ে সং সাজার কোনো দরকার নেই, ড্রামা করার কোনো দরকার নেই, কাছের হওয়ার জন্য নিজেকে একটু দেখানোর চেষ্টা করে যে আমিও তোমার ধর্মের সবকিছু পালন করছি, ওটা না। ধর্মীয় বিশ্বাস মানুষের একটাই হয়, একটাই ধর্মীয় বিশ্বাস হয়, সেটাই মন দিয়ে পালন করুন, বাকিদেরকে সম্মান করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সং সেজে ঢং করার কোনো লাভ হয় না। দর্শক বলবেন যা বলার, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।